অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কারা টাকা পাবে কারা টাকা পাবে না সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা চলে এসেছে। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে সমস্ত উপভোক্তাদের আয় 10,000 তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা পাবে না। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আর কারা কারা টাকা পাবে না সে বিষয়ে বিশেষ যে নির্দেশিকা প্রকাশ হয়েছে নবান্নের তরফ থেকে, কোন কোন শর্ত বেঁধে দেওয়া হয়েছে অন্নপূর্ণা টাকা প্রকল্পের পাওয়ার ক্ষেত্রে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আয় 10,000 হলে অন্নপূর্ণা নয়, জমি এবং বাড়ির শর্ত শিথিল। রাজ্যের মহিলাদের আরও সশক্তিকরণের লক্ষ্যে শিথিল করা হলো অন্নপূর্ণা যোজনার একাধিক শর্ত। এতদিন 50 ডেসিমেল জমির মালিক এবং 3 কক্ষ বিশিষ্ট বাড়ি থাকলে তিনি যোগ্য বলে বিবেচিত হতেন না। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখন থেকে কলকাতা সহ 7টি পুর নিগম ছাড়া অন্যান্য মিউনিসিপ্যালিটি ও পঞ্চায়েতের ক্ষেত্রে এই শর্ত বলবৎ থাকছে না। তবে মাসিক রোজগার 10,000 টাকা বা তার বেশি হলে এই ভাতা মিলবে না। দেখতে পাচ্ছেন, মাসিক আয় যদি 10,000 টাকা বা তার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যোগ্য উপভোক্তা হিসেবে নির্বাচিত হবেন না, অর্থাৎ টাকাটা পাবেন না। ভাতা পাবেন না সরকারি কর্মীর স্ত্রীও। নতুন শর্ত অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী যে মহিলারা আগে থেকেই 3,000 টাকার কম কোনো ভাতা পেতেন তারাও কিন্তু এখন থেকে এই প্রকল্পের মাধ্যমে 3,000 টাকা করে পাবেন। দিব্যাঙ্গ এবং পিএম কিষাণ নিধি প্রাপকদের ক্ষেত্রে এই সীমা থাকছে না, তারা 2 ভাতাই পাবেন। 17ই আগস্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার। তারা দেখতে পাচ্ছেন, আগস্ট মাসের যে টাকাটা পেন্ডিং আছে সেটা কিন্তু 17ই আগস্ট যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ঢুকতে শুরু করবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের। পরবর্তীতে মাসের দ্বিতীয় সপ্তাহে এই টাকা মিলবে। অভিযোগ নামে একটি পোর্টাল চালু করা হচ্ছে। অযোগ্যদের বিরুদ্ধে সেখানে অভিযোগ জানানোর পাশাপাশি কেউ যদি যোগ্য হয়ে যোজনার অর্থ না পান তিনিও কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে জেলা শাসকের নেতৃত্বে বিডিওরা শুনানি করে সমস্যার সমাধান করবেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি টাকা কোনোভাবে নয়ছয় করতে দেব না, কেবলমাত্র যোগ্য প্রাপকরাই এই টাকা কিন্তু পাবেন। তিনি আরও জানান, জুলাই মাসের শেষ পর্যন্ত প্রায় 1,70,00,000-এরও বেশি আবেদন জমা পড়েছিল। অন্নপূর্ণা যোজনায় 8 মাসে প্রায় 48 থেকে 50,000 কোটি টাকা খরচ হতে পারে। প্রকল্প শুরুর আগে বাজেটে 35,000 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছিল। মুখ্যমন্ত্রীর দাবি, জুন মাসে 28 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা টাকা কিন্তু দেওয়া হয়েছিল। জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে 1,19,00,000-এ পৌঁছেছে। আগামী কিস্তিতে উপভোক্তার সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি। তাহলে দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন যে নির্দেশিকা দেওয়া হয়েছে, কারা টাকা পাবে কারা পাবে না, অর্থাৎ কারা যোগ্য উপভোক্তা হিসেবে নির্বাচিত হবেন, সেখানে জানানো হয়েছে আপনার মাসিক আয় যদি 10,000 অথবা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা পাবেন না, অর্থাৎ যোগ্য উপভোক্তা হিসেবে নির্বাচিত হচ্ছেন না। এবং আগস্ট মাসের যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পেমেন্ট যেটা পেন্ডিং ছিল সেটা কিন্তু 17ই আগস্ট থেকে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে সমস্ত যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে। আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, যারা আগের কিস্তির টাকা পেয়েছেন এবং আগস্ট মাসের পেমেন্টের টাকার জন্য অপেক্ষা করছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখছেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।